আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ইংরেজি বইয়ের ৭৬ পৃষ্ঠা 76 পেজের 5.3.5 এর সমাধানটা করব। তো এখানে প্রশ্নটা লেখা আছে, তোমরা প্রশ্নটা পড়বা। আমি তোমাদেরকে একটু বোঝাই দিই প্রশ্নটা কি বলছে। যে আমাদের এখানে বিভিন্ন ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্য দেয়া আছে। আমাদের একটা প্যারাগ্রাফ এবং একটা হচ্ছে অ্যাসে। প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ, আর অ্যাসে মানে হচ্ছে তোমার রচনা। অ্যাসে মানে হচ্ছে প্রবন্ধ কিংবা রচনা। তো এদের সম্পর্কে আমাদের কিছু জিনিসপত্র লিখতে হবে, যেমন কিছু বৈশিষ্ট্য লিখতে হবে। কী কী বৈশিষ্ট্য লিখতে হবে? এর মধ্যে প্রথম হচ্ছে লেন্থ মানে দৈর্ঘ্য, স্ট্রাকচার গঠন কীরকম, হোয়াট ইউ উইল রাইট ইন দ্য 3 পার্টস অফ দ্য স্ট্রাকচার। এই যে আমি স্ট্রাকচারটা লিখবো, যে এই গঠন প্রণালী লেখার জন্য আমি যে 3টা অংশ লিখবো সেখানে আমি কী কী লিখবো সেটা লিখতে বলছে। তারপর হচ্ছে বলছে ইউ উইল ইউজ সেন্টেন্স অর প্যারাগ্রাফ। তুমি কি ব্যবহার করবা? সেন্টেন্স ব্যবহার করবা নাকি প্যারাগ্রাফ ব্যবহার করবা? দ্য কোহ্যাসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট। কোহ্যাসিভ ডিভাইস যেগুলো ব্যবহার করা হয়েছে, সামঞ্জস্যপূর্ণ শব্দ যেগুলো ব্যবহার করা হয়েছে সেখানে এগুলো লেখা আছে। একটা আমাদের জন্য করে দেওয়া আছে অ্যান্সার, কেমন? আমরা বুঝাই দিচ্ছি এর পরেরটা। তারপর হচ্ছে দ্য পারপোজ টু ইউজ দ্য কোহ্যাসিভ ডিভাইসেস। এই যে কোহ্যাসিভ যে শব্দগুলো ডিভাইসগুলো আমরা ব্যবহার করতেছি, এর উদ্দেশ্য কি এটা আমাদের লিখতে হবে। যেমন কানেক্ট সেন্টেন্সে কী করে? কানেক্ট করে। তো এটার এসের যে সলিউশনটা এটা আমরা দিয়ে দিছি, দেখো। তো ফিচার্স আমাদের এটা করে দেওয়া আছে, যে প্যারাগ্রাফের যে অংশটা এটা করে দেওয়া আছে, এবং এসে এই জিনিসটা করে দেওয়া নাই, এটা আমরা লিখবো, আমাদের খাতায় লিখবো। তো প্রথমে আছে লেন্থ মানে দৈর্ঘ্য। প্যারাগ্রাফের দৈর্ঘ্য হচ্ছে শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত বা ছোট। আর এসের যে তোমার ফিচারটা এটা হবে হচ্ছে লং মানে হচ্ছে দীর্ঘ। সেকেন্ড যেটা বলা হয়েছে স্ট্রাকচার, আমাদের বলে দিছে প্যারাগ্রাফে আমাদের ক্ষেত্রে এ 3 পার্ট স্ট্রাকচার, 3 অংশের কাঠামো। একটা হচ্ছে টপিক সেন্টেন্স মানে হচ্ছে বিষয় জ্ঞাপক যে বাক্য সেইটা। বডির শব্দ অর্থ হচ্ছে আমাদের এখানে মূল অংশ বোঝাচ্ছে। কনক্লুডিং সেন্টেন্স, আচ্ছা সেন্টেন্স কি আছে এখানে? হ্যাঁ আছে। তো কনক্লুডিং সেন্টেন্স এর মানে হচ্ছে আমাদের যে উপসংহার সেটা বোঝানো হয়েছে। এই সেটে আমাদের 3 পার্ট থাকবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন মানে হচ্ছে তোমার ভূমিকা। বডি দিয়ে বোঝাচ্ছে মূল যে আমাদের অংশ। এবং কনক্লুশন মানে হচ্ছে কি তোমার উপসংহার। এবং 3 নম্বরে কি বলা আছে? হোয়াট ইউ উইল রাইট ইন দ্য 3 পার্টস অফ দ্য স্ট্রাকচার। তুমি বাক্যে যে 3টা অংশ ব্যবহার করবা, যে 3টা অংশ লিখবা সেগুলো কী কী? তো প্রথমটা করে দেওয়া আছে রাইট দ্য মেইন আইডিয়া, আমরা হচ্ছে মূল ধারণাটা লিখব। তারপর হচ্ছে রাইট দ্য সাপোজিং আইডিয়াস, রাইট দ্য সাপোর্টিং নট সাপোজিং, সরি ভুল বলছি, রাইট দ্য সাপোর্টিং আইডিয়াস, আমাদের যে সহায়ক ধারণাগুলো আছে সেগুলো লিখা। দেন হচ্ছে সামারাইজ দ্য মেইন আইডিয়া, মূল ধারণা কী করা? সার সংক্ষেপ করা। তো আমরা এখানে দেখো এসেতে কি লিখব? ইন্ট্রোডিউস দ্য টপিক, বিষয়টির পরিচয় দাও। রাইট দ্য সাপোর্টিং আইডিয়াস, সহায়ক ধারণাগুলো লিখো। 3 নাম্বার সামারাইজ দ্য মেইন আইডিয়াস, সবগুলো ধারণার সংক্ষেপে বা সার সংক্ষেপ লিখো, সামারাইজ লিখো। 4 নাম্বার বলা আছে ইউ উইল ইউজ সেন্টেন্সেস অর প্যারাগ্রাফ, তুমি কী ব্যবহার করবা? বাক্য নাকি প্যারাগ্রাফ? তো যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখবো তখন আমরা ব্যবহার করবো একাধিক সেন্টেন্স, আর যখন আমরা অ্যাসে লিখবো তখন আমরা ব্যবহার করবো একাধিক প্যারাগ্রাফ। এরপর আসো দ্য কোহ্যাসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট। আমাদের টেক্সটে যে ধরনের কোহ্যাসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়, এখানে অ্যান্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, ওভারঅল এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। আর এসেতে ফার্স্টলি, সেকেন্ডলি, ইন কনক্লুশন এটসেট্রা এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়। দ্য পারপোজ টু ইউজ দ্য কোহ্যাসিভ ডিভাইস, ভাইয়া এই কোহ্যাসিভ ডিভাইসগুলো কেন ব্যবহার করা হয়? প্যারাগ্রাফে ব্যবহার করা হয় কানেক্ট সেন্টেন্সেস, বাক্যগুলো যুক্ত করার জন্য, বাক্যগুলো যুক্ত করো। আর এসেতে এটা কেন ব্যবহার করা হয়? কানেক্ট প্যারাগ্রাফস, কী করো? তুমি হচ্ছে অনুচ্ছেদ যুক্ত করো। তুমি এখানে দ্য পারপোজ টু ইউজ দ্য কোহ্যাসিভ ডিভাইসগুলো ব্যবহারের উদ্দেশ্য কানেক্ট সেন্টেন্সেস, বাক্য সংযুক্ত করার জন্য, কানেক্ট প্যারাগ্রাফ, এসেতে প্যারাগ্রাফকে কানেক্ট করার জন্য। তো এই হচ্ছে আমাদের 5.3.5 এর সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।